একটা ওভারলোড রিলের অ্যাম্পিয়ার রেটিং কততে সেট করা উচিত? যখন একটা মোটরকে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে সংযুক্ত করা হয়, তখন মোটরের এক্সট্রা প্রোটেকশনের জন্য আমরা ওভারলোড রিলে অর্থাৎ ওয়েলার ব্যবহার করে থাকি। এই ওয়েলারে যে অ্যাম্পিয়ার রেটিং সেট করতে হয়, এটা অনেকেই জানে না কততে সেট করতে হয়। অনেকেই ভুল রেটিং সেট করে ফেলে, এতে মোটর নষ্ট হওয়ার পরেও এটা ওভারলোড রিলে ট্রিপ করে না, অথবা আগেই ট্রিপ করে ফেলে। এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাওয়া যায় আজকে দেখব। অনেকে মনে করে মোটরের গায়ে যে ফুল লোড অবস্থায় যে অ্যাম্পিয়ার রেটিং লেখা থাকে ঠিক অতটাই সেট করতে হবে। আবার অনেকে মনে করে 5% বা 10% কম বা বেশি সেট করতে হবে। আবার অনেকে মনে করে ম্যাগনেটিক কন্ডাক্টর যত অ্যাম্পিয়ার রেটিংয়ের হবে ঠিক ততটাই সেট করতে হবে। আজকে দেখব এটা কততে সেট করতে হয়। আগে আমাদের দেখতে হবে মোটরটা আমরা কোন পদ্ধতিতে রান করতেছি। এটা কি ডল অথবা রিভার্স ফরওয়ার্ডে রান করতেছি, নাকি এটা স্টার ডেল্টা বা স্টার্টারে রান করতেছি। যখন আমরা ডল বা রিভার্স ফরওয়ার্ডে রান করব, তখন মোটরের গায়ে যত ফুল লোড অবস্থায় যত অ্যাম্পিয়ার রেটিং লিখে থাকবে ঠিক তত সেট করতে হবে। যেমন এই মোটরের গায়ে ফুল লোড অবস্থায় অ্যাম্পিয়ার রেটিং লিখে আছে 1.67। এটা যখন 230 ভোল্টে চালাবো তখন 1.67 হবে, যখন 400 ভোল্টে চালাবো তখন 0.97 হবে। আমরা যখন এটাকে ডল অথবা রিভার্স ফরওয়ার্ডে রান করব, তখন এটা ফুল লোড অবস্থায় যত লেখা আছে ঠিক ততটা আমরা সেট করব। অথবা এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 13.6 এবং 6.8 লেখা আছে। যখন এটাকে আমরা ডল অথবা রিভার্স ফরওয়ার্ডে রান করব, তখন এটাতেই সেট করতে হবে। কিন্তু এটাতে যখন আমরা স্টার ডেল্টাতে রান করব, স্টার ডেল্টাতে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়, একটা মেইন, একটা ডেল্টা এবং একটা স্টার। এখানে তিনটা একসাথে কম্বিনেশন করে যে স্টার্টার গঠন করা হয়, এটাকে স্টার ডেল্টা স্টার্টার বলা হয়। এটাতে ফুল লোড অবস্থায় যত অ্যাম্পিয়ার রেটিং লিখে থাকবে ততকে 1.732 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যত অ্যাম্পিয়ার আসবে ঠিক ততটাই আমাদের ওভারলোড রিলেটা সেট করতে হবে। এভাবে যদি সেট করি তাহলে মোটরের ভালো প্রোটেকশন দিবে এবং এটা কোনো মোটরের ক্ষতি হলে সাথে সাথে ট্রিপ করবে। এবং এখানে ওভারলোড রিলেতে একটা পুশ বাটন দেখা যাচ্ছে। এটাতে দুইটা মোড দেখা যায়, একটা অটো এবং একটা হ্যান্ড মোড অর্থাৎ ম্যানুয়াল মোড। যখন এই এরোটা আমরা হ্যান্ড মোডের দিকে সেট করে রাখবো, তখন এটা ট্রিপ করার পরে এটা যতক্ষণ আমরা নিজে থেকে চালু না করি ততক্ষণ এটা চালু হবে না। কিন্তু এটা যখন আমরা মোড অর্থাৎ অটো মোডে সেট করব, তখন এটা যখন ট্রিপ করবে তখন এর ভিতরে কন্ট্যাক্টগুলো যখন হিট হয়ে যাবে তখন ট্রিপ করবে, এবং যখন এটা নিজেরা ঠান্ডা হয়ে যাবে তখন এটা অটো আবারও চালু হবে। এবং এখানে একটা রিসেট বাটন দেখা যাচ্ছে। এটা দিয়ে আমরা চেক করতে পারি এটা কি আসলে ঠিক আছে নাকি এটাতে কোনো ফল্ট আছে। অথবা এটা যদি হ্যান্ড মোডে দিলে এটা একবার যদি আমরা ক্লিক করি, সবুজ যে বাটনটা আছে এটা যদি একবার ক্লিক করি, এটা অটো আবারও কার্যকর হবে, অর্থাৎ এটা আবারও রান হবে। এভাবে যদি অ্যাম্পিয়ার রেটিং আমরা সেট করি তাহলে মোটর এবং আমাদের কানেকশন যেটা দিব অথবা কন্ট্রোল সার্কিট ভালো পরিমাণ ব্যাকআপ দিবে এবং এটা টেকসই হবে।